এসআইআর এর নাম বাদ নিয়ে জায়গায় জায়গায় বিক্ষোভের ছবি আমরা দেখেছি, কিন্তু বুধবার রাত থেকে মালদায় মোথাবাড়িতে যে নজিরবিহীন ঘটনা, সেই ঘটনা নামবাদের জন্য জনরোষ এবং সেই ঘটনা এবার রাজনৈতিক দলগুলো যখন একে অপরের দিকেই অভিযোগ করছে, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এমনটাই একে অপরের দিকে অভিযোগ করে বলা হচ্ছে। আর সেই সময়ে দাঁড়িয়ে যে নজিরবিহীন ঘটনা মোথাবাড়িতে ঘটেছে, বিচারকদের আটকে রাখা থেকে শুরু করে আমরা জানি সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশনের ভৎসনার মুখে, প্রশ্নের মুখে পড়তে হয়েছে, শীর্ষ পুলিশ আধিকারিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই যে জনরোষ, না পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র, নজিরবিহীন এই ঘটনার পিছনে কারা রয়েছে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ইতিমধ্যে এই ঘটনার তদন্তভার এনআইএকে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এনআইএ টিম আজকেই কিন্তু তাদের মালদায় যাওয়ার কথা, গোটা প্রক্রিয়া, তাদের গোটা ঘটনা খতিয়ে দেখার কথা রয়েছে। এনআইএ তদন্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সুপ্রিম নির্দেশে 6 এপ্রিল প্রাথমিক রিপোর্ট এনআইএ দেবে। এর মধ্যেই আজকের পরিস্থিতি, সামগ্রিকভাবে এই মুহূর্তের ঠিক কি আপডেট, সমস্তটা জানবো মালদায় মোথাবাড়ি থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, যে নজিরবিহীন ঘটনা নামবাদকে কেন্দ্র করে বুধবার রাত থেকে মালদার দেখতে পাওয়া গেল, তারপর এনআইএ তদন্ত, আজকে টিম যাওয়ার কথা, সব মিলিয়ে এই মুহূর্তে তোমার কাছে ঠিক কি কি তথ্য রয়েছে? এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত যতগুলি ঘটনা ঘটেছে তার মধ্যে মালদার এই ঘটনা হচ্ছে সবথেকে বেশি ডিপ ইম্প্যাক্টফুল। তার কারণ এই ঘটনা সরাসরি আক্রমণ হেনেছে বিচারকদের ওপর, বিচার ব্যবস্থার ওপর। আমরা এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু নবীনের মাধ্যমে এই মোথাবাড়ি বিডিও অফিসের ছবি দেখতে দেখতে খুব গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য শেয়ার করতে চাই। তথ্য নাম্বার 1, এই জনরোষটা শুরু হয়েছিল সোমবার থেকে। আমরা যদি একটু ক্রোনোলজি দেখি, আমরা যদি একটু ঘটনাক্রম দেখি, তাহলে এসআইআর নিয়ে এবং সাপ্লিমেন্টারি লিস্ট বা তার যে শুনানি, এই শুনানি নিয়ে এই গোটা মালদা জেলাতে দীর্ঘদিন ধরে, বলতে পারো প্রায় 1 মাস ধরে বিভিন্নভাবে আন্দোলন চলছে। সোমবার সকাল তার প্রথম প্রভাব হরিশ্চন্দ্রপুর এবং রতুয়ায়। আংশিক সময়ের জন্য রাজ্য সড়ক অবরোধ, এবং অবরোধকারীদের মূল উদ্দেশ্য ছিল তাদের যে নাম বাদ গেছে এই নাম বাদ যাওয়ার প্রতিবাদ করা। অবরোধ ছিল শান্তিপূর্ণ, এমনকি অবরোধে আটকে থাকা পথচারী, সাধারণ মানুষ, গাড়ি চালক, অবরোধকারীরাই তাদেরকে নির্দিষ্ট একটি ব্যবধানে মিষ্টি দিয়েছেন, জল দিয়েছেন, খিচুড়ি খাইয়েছেন, কারণ তাদের মূল উদ্দেশ্য ছিল আন্দোলন করা। একই ঘটনা মঙ্গলবার ঘটেছিল। এই মঙ্গলবার মোথাবাড়ির বাবলাবোনা, সেখানে শুরু হয় পথ অবরোধ। একইভাবে সেই পথ অবরোধ রাজ্য সড়ক, সেখানেও অবরোধকারীদের মূল টার্গেট ছিল নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু গোটা পরিস্থিতি বুধবার পাল্টে গেল। কেন পাল্টে গেল? উস্কানি, কন্টিনিউয়াস প্রভোকেশন। এই উস্কানিটা এলো সব মিলিয়ে 10-12 ব্যক্তির কাছ থেকে। তার মধ্যে আবার একজন আইএসএফের প্রার্থী রয়েছেন, যিনি ইতিমধ্যে গ্রেফতার হয়ে গেছেন। এছাড়াও একজন আইনজীবী রয়েছেন, যিনি এই মুহূর্তে এলাকা ছেড়ে পলাতক। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে জনরোষ যেটা তৈরি হচ্ছে, এই জনরোষকে হাতিয়ার করে, সেটাকে এনক্যাশ করে গোটা এলাকাটায় একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে দাও, যাতে ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে, যাতে সাধারণ মানুষ তাদের যাতায়াত করতে নাভিশ্বাস ওঠে, এবং এই নাভিশ্বাস ওঠা সাধারণ মানুষ তাদেরকে কাকুতি মিনতি করার পরেও এক বিন্দু জল পর্যন্ত কোথাও কোনো দোকানে কিনতে দেওয়া হয় না। অর্থাৎ একদিকে আন্দোলন, সে আন্দোলন হতেই পারে যে কোনো বিষয় নিয়ে, মানুষ তার যদি মনের মধ্যে ক্ষোভ জন্মায় তিনি আন্দোলন করবেন, এটা গণতান্ত্রিক পরিকাঠামোতে একটা অত্যন্ত স্বীকৃত আন্দোলনের প্রক্রিয়া। কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যে সুযোগ সন্ধানীরা ক্রমাগত উস্কানি দিল, তারা কারা? এটা এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। এই প্রশ্ন শুধু আমাদের নয়, জি 24 ঘন্টার নয়, এই প্রশ্ন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই একই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আর কয়েক ঘন্টার মধ্যে মালদায় পা রাখতে চলেছে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এনআইএ। তারাও কিন্তু খোঁজার চেষ্টা করবে যে গোটা বাংলায় কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যখন এসআইআরের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তখন কেন মালদাতে সেই আন্দোলনের নাম করে এই বিডিও অফিসের ভেতরে 7 জন বিচারক, তাদেরকে আটকে রাখা হলো। এক মহিলা বিচারক, তার আর্ত কান্না, সেই অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। এক্স্যাক্টলি কি হয়েছিল, কার প্রভোকেশনে হয়েছিল, এই গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করে দেখবে এনআইএ।
ধন্যবাদ অয়ন, ধন্যবাদ। এই ঘটনায় ইতিমধ্যেই 22 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে একজন আইএসএফ প্রার্থীও রয়েছে এবং এই জায়গা থেকে বারবার করে জনরোষ নাকি নজিরবিহীন এই ঘটনা পূর্ব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র, উস্কানি, কারা রয়েছে এর পিছনে, আর এই কারণ জানতে এনআইএ কে তদন্তভার দেওয়া হয়েছে। আজকে এনআইএ টিমও পৌঁছে যাচ্ছে মালদায়। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাই আপনাদের। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। জাজরাও এসছেন, যে অনেক জাজ আছেন তারা কাউরি অঙ্গলি হিলনে হয়তো কাজ করছেন, মেবি অনেকে ভালো কাজ, হ্যাঁ অনেকে ভালো কাজ করছেন। ওই জাজ সাহেব যতগুলো ডকুমেন্টস চাইবেন, এই যে রায় অনুযায়ী 11টা 13টা ডকুমেন্টসের, এক একজনের 3টে 4টা করে ডকুমেন্টস আছে। 2002-এর ভোটার লিস্টে নাম আছে, ন্যাশনাল পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, ডোমিসিয়াল সার্টিফিকেট আছে, তারপরও ডিলিট করেন কিসের ভিত্তিতে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।